লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, বিরোধী শিবিরের ভাঙন ধরিয়ে নিজেদের অনুকূলে আনতে সচেষ্ট রয়েছে শাসক দল। রবিবার প্রথম নলছড়ে আয়োজিত নির্বাচনী জনসভায় বিরোধী শিবিরে বিরাট ভাঙনের দৃষ্টি দেখা যায়। এদিন নলছড়ে ৩,১৭৭ জন শাসক দলে যোগদানের পর দ্বিতীয় ভাঙনের দৃশ্যটি দেখা যায় বিজেপি দলের প্রদেশ কার্যালয়ে। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্থান থেকে ২৬ জন যুবক যোগদান করেন বিজেপি দলে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা যুবকদের গেরুয়া পতাকা দিয়ে বরণ করে স্বাগত জানান প্রদেশ যুব সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এবং বিজেপি দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। এক সাক্ষাৎকারে যুব সভাপতি বলেন, আজ বিরোধী শিবিরের থেকে যারা যোগ দিয়েছেন তাদের লক্ষ্য হচ্ছে মোদিজিকে তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী করে ভারতবর্ষকে বিশ্বগুরু হিসেবে পরিণত করা। আজকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একদল দামাল যুবক যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের প্রতি ভরসা জানিয়ে, মোদিজির নেতৃত্বের প্রতি ভালোবাসা জানিয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হয়েছে। প্রত্যেকেরই একটাই লক্ষ্য, আগামী লোকসভা নির্বাচনে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করে ভারতকে বিশ্বগুরু করা। প্রত্যেকটা দামাল যুবককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মহোদয়ের হাত ধরে আমরা ভারতীয় জনতা পার্টিতে স্বাগতও জানাই এবং আগামী দিনে আমরা প্রত্যেকে মিলে প্রত্যেকটা এই রাজ্যের যুব সম্প্রদায় আমরা ভারতীয় জনতা পার্টির জন্য প্রত্যেকটা বুথ স্তরে গিয়ে আমাদের সংগঠনকে মজবুত করার জন্য কাজ করি।